চ্যাপ্টার 3 স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। আমরা এর আগে জুম ক্লাসের মাধ্যমে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 ক্লাস করেছিলাম। আর আমরা বিভিন্নভাবে আমাদের লাইভ ক্লাস এবং জুম অ্যাপসের ক্লাস, ইভেন ভিডিও টিউটোরিয়াল আপনারা চেয়েছিলেন। সো এখন আমি দুইটা কাজ করব, একটা হচ্ছে লাইভ ক্লাস এবং হচ্ছে ভিডিও টিউটোরিয়াল। সো আজকে আমরা চ্যাপ্টার 3 যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। আমার মনে হয় যে ইংরেজি গ্রামারের ইন্টারমিডিয়েট যে গ্রামার অংশটুকু রয়েছে তার মধ্যে সবচাইতে সোজা যে অংশ সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। বাট সব কিছুর উপরে আমাদের একটু মাথায় রাখতে হবে যে ফ্রেজ এবং ওয়ার্ডস ইংরেজি ভাষার একটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট। যেমন আমরা জানি যে বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ওয়ার্ড বা শব্দ, অপরদিকে ফ্রেজ হলো একটা শব্দগুচ্ছ যা কিনা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো কাজ করে। আমরা মনের ভাব প্রকাশ করার মাধ্যম হিসেবে ওয়ার্ড ব্যবহার করি, তেমনি ফ্রেজও কিন্তু বাক্যের একটা অন্যতম অংশ। কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ড বা ফ্রেজগুলো ইংরেজি ল্যাঙ্গুয়েজে কোনো বিশেষ অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। আর এই বিশেষ যে ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো কিনা আজকে আমরা চ্যাপ্টার 3-তে শিখতে যাচ্ছি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের বোর্ড কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে তার যদি একটা স্যাম্পল কোয়েশ্চেন্স আমরা লক্ষ্য করি, ঢাকা বোর্ড 2019 সালে কোয়েশ্চেনটা আমরা একটু খুব ভালোভাবে দেখার চেষ্টা করি। আমরা একটা বক্সের মধ্যে কিছু ফ্রেজ এবং ওয়ার্ড পাবো যেগুলো দিয়ে A to J পর্যন্ত অর্থাৎ 10টা ইনকমপ্লিট সেন্টেন্স আমরা পাবো, যা বক্সের ওয়ার্ড এবং ফ্রেজগুলো দিয়ে ফিল আপ করতে হবে। ঠিক এইভাবে আমাদের বোর্ড পরীক্ষায় আসবে। বেসিক কিছু নিয়ে আলোচনা করব। আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি, গ্যাপের পরে লিভড আ ফিরোসিয়াস টাইগার ইন আ জঙ্গল। 2 নম্বরটা বলা আছে ইউ, তারপরে হচ্ছে গ্যাপ, সাবমিট ইউর প্রজেক্ট উইদিন 2 আওয়ার্স। নাম্বার 3 গ্যাপ, হি ফেলস ইন দ্য এক্সাম। আমরা 1 2 3 অর্থাৎ 3টা সেন্টেন্স আমরা কমপ্লিট করার চেষ্টা করব। সো প্রথমটা যদি আমরা বলি, অ্যান্সারটা হবে দেয়ার লিভড আ ফিরোসিয়াস টাইগার ইন আ জঙ্গল। আর 2 নম্বরটা হচ্ছে ইউ হ্যাভ টু সাবমিট ইউর প্রজেক্ট উইদিন 2 আওয়ার্স। আর 3 নম্বরটা হচ্ছে হোয়াট ইফ হি ফেলস ইন দ্য এক্সাম। তাহলে আমরা এখানে দুই ধরনের জিনিস ব্যবহার দেখতে পাচ্ছি। যেমন দ্যাস লিভড, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ব্যবহার আমরা সেখানে পাচ্ছি। তারপর 2 নম্বরে ইউ দ্যাস সাবমিট ইউর প্রজেক্টস, আমরা জানি যে এখানে বাধ্যবাধকতা বোঝানোর জন্য আমরা বলছি ইউ হ্যাভ টু সাবমিট ইউর প্রজেক্ট। তারপরে 3 নাম্বার দ্যাস হি ফেলস ইন দ্য এক্সাম, সে যদি পরীক্ষায় ফেল করে তাহলে কি হবে, তাহলে আমরা বলছি হোয়াট ইফ। তাহলে 1 2 3 এই তিনটে ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে আমরা যে ব্যবহারগুলো পেয়েছি সেটা হচ্ছে ওয়ার্ড এবং কিছু ফ্রেজের ব্যবহার। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে এখন যে হোয়াট ইজ ফ্রেজ। ফ্রেজকে সিম্পলি বলা হয় একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো কিনা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। আর আমি নেক্সট অর্থাৎ স্পেশাল ইউজের লাইভ ক্লাসে আমি এটা ক্লিয়ার করব। কমপ্লিটিং সেন্টেন্সটা কিন্তু একটু ডিফিকাল্ট, তবে স্পেশাল ইউজ এবং কমপ্লিট সেন্টেন্স এর মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। আমরা যদি স্পেশাল ইউজটা খুব ভালো মতো বুঝি তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে এক ধাপ আমরা এগিয়ে যাব। আমরা যদি ফার্স্ট পেপারের সাথে কম্পেয়ার করি তাহলে এরকম বলতে পারি, আমরা ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু, একটা হচ্ছে উইদাউট ক্লু। উইথ ক্লু হচ্ছে স্পেশাল ইউজ আর উইদাউট ক্লু হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এটার সাথে আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা দেখো কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ বা ওয়ার্ডস যেগুলো পরীক্ষায় বারবার আসতেছে সেগুলো আমরা দেখি একটু। যেমন was born, let alone, used to, as soon as, have, has, had to, what does look like, as long as, there, had better, unless, least, eat, would rather, in case, what if, what about, how about, what is it like, I wish, I fancy, would that, as if, provided that, would you mind, no sooner had, it is high time। আর এগুলো নর্মালি খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু ফ্রেজ এবং ওয়ার্ড। এখন তাহলে একটু দেখি যে পরীক্ষায় নর্মালি কিভাবে কোয়েশ্চেন্স আসতেছে। সেক্ষেত্রে ইংরেজিতে আমরা বিভিন্ন প্রকার ফ্রেজ দেখতে পাবো,
কিন্তু বিভিন্ন প্রকার ফ্রেজের মধ্যে দুই ধরনের ফ্রেজ কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটাকে বলছি আমরা ভার্ব ফ্রেজ অথবা ভার্বাল ফ্রেজ, একটা বলি কনজাংশনাল ফ্রেজ বা কনজাংশন। অর্থাৎ ভার্ব ফ্রেজ কনজাংশনের ব্যবহারটা সবচেয়ে বেশি চ্যাপ্টার 3-তে। আর আমরা এই যে রুলসটা বলছি শুধুমাত্র কিন্তু স্পেশাল ইউজ করার ক্ষেত্রে আমরা এটাকে ডিফাইন করতে পারি। আর ভার্বাল ফ্রেজটা কি হতে পারে, জাস্ট শর্টকাট টেকনিক যদি ব্যবহার করি, আমরা দেখব যে গ্যাপের পরে আমাদের ভার্ব রয়েছে, বা এমন হতে পারে গ্যাপে ভার্বের ব্যবহার আসবে, তখন আমরা এটাকে বলবো ভার্ব রিলেটেড ফ্রেজ। আবার কিছু গ্যাপে, যেমন 2 নাম্বার কনজাংশনাল ফ্রেজ বা কনজাংশন, গ্যাপের পরে ভার্ব আসছে না, গ্যাপের পরে ডিরেক্টলি সাবজেক্ট ব্যবহার হচ্ছে, তখন ওইটাকে আমরা বলছি কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ। আমি আবারও বলছি, এটা কিন্তু শুধুমাত্র চ্যাপ্টার 3 ক্ষেত্রে প্রযোজ্য। আমরা একটা চার্ট দেখি যে ভার্বাল ফ্রেজ বা ভার্ব বা কনজাংশনাল ফ্রেজ বা কনজাংশন পরীক্ষায় কিভাবে আসতে পারে। সাপোজ ওয়াজ বর্ন, আমরা জানি ওয়াজ বর্ন মূলত ব্যবহার করা হয় জন্মগ্রহণ করার ক্ষেত্রে। তাহলে আমরা যদি বলি যে হি দ্যাস বর্ন, হি দ্যাস ইন রাজশাহী, তাহলে ওই গ্যাপের মধ্যে দেখেন হি দ্যাস রাজশাহী, এখানে কোনো ভার্ব নেই, অর্থাৎ গ্যাপে আমাকে ভার্ব ব্যবহার করতে হবে। আমরা সেখানে ব্যবহার করলাম ওয়াজ বর্ন। ঠিক তদ্রূপ ভার্ব বা ভার্বাল যে ফ্রেজগুলো পাবো, সেই গ্যাপে হয় আমাদের ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে দুইভাবে থাকতে পারে, গ্যাপের পরে ভার্ব থাকতে পারে, অথবা গ্যাপের মধ্যে ভার্ব বসবে। আর সেগুলো হলো ওয়াজ বর্ন, হ্যাভ হ্যাজ হ্যাড টু, had better, would rather than, let alone, used to, get used to, be used to, এগুলো নরমালি বলছি ভার্ব রিলেটেড। আর কিছু আছে হচ্ছে কনজাংশনাল ফ্রেজ বা কনজাংশন, সেক্ষেত্রে আমরা গ্যাপের পরে ভার্ব পাবো না, গ্যাপের পরে আমরা সাবজেক্ট পাবো। যেমন আমরা বলছি আনলেস অথবা ইফ নট, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, অ্যাজ সুন অ্যাজ, লিস্ট, হোয়াট ইফ, প্রোভাইডিং, প্রোভাইডেড দ্যাট, টিল এবং আনটিল। আর যদি আমরা আরো এক্সট্রা কিছু জিনিস শিখতে চাই, তাহলে আমরা শিখব হোয়াট ডাজ লুক লাইক বা হোয়াট ইজ ইট লাইক, হোয়াটস লাইক, as much as many as far as fast as long as। তারপর there এর ব্যবহার আমরা শিখব eat, it is time, it is high time, would you mind, whoever, whatever, however, whichever, wherever। আর আরেকটা for your kind information, আমরা যে পরীক্ষা শুধু এগুলোই পাবো সেটা কিন্তু না, পরীক্ষা বিভিন্ন ধরনের ফ্রেজ বা ওয়ার্ড ব্যবহার আসতে পারে। এই জন্য শুধু এটাকে খুব ইজিলি নিলেও হবে না, আপনাকে খুব ফুল কনসেন্ট্রেশন দিয়ে আপনাকে এটা পড়তে হবে। ওকে, যেহেতু আমরা বলেছি যে ফ্রেজের মধ্যে দুই ধরনের ফ্রেজের ব্যবহারটা স্পেশাল ইউজের ক্ষেত্রে হচ্ছে, সেটা হচ্ছে ভার্ব বা কনজাংশনাল ফ্রেজ। আর সেটার ব্যবহারটা আমরা বলেছিলাম যে ভার্ব ফ্রেজ কখন বুঝবো যে গ্যাপের মধ্যে ব্যবহার হবে, অথবা আমরা কিভাবে বুঝবো যে এটা কনজাংশনাল ফ্রেজ ব্যবহার হবে। শর্টকাট টেকনিকটা ছিল গ্যাপের পরে যদি আমরা দেখতে পাই ভার্ব, তাহলে আমরা ওই গ্যাপে ভার্ব ফ্রেজ ব্যবহার করব, নাম্বার 1। নাম্বার 2, গ্যাপের পরে দেখতেছি হচ্ছে ভার্ব, গ্যাপের আগে সাবজেক্ট, তারপরও আমরা ওখানে ব্যবহার করব ভার্ব ফ্রেজ। তবে গ্যাপের পরে যদি আমি সাবজেক্ট দেখতে পাই, ঠিক গ্যাপে নরমালি কোনো ভার্ব ফ্রেজ ব্যবহার হয় না, তখন কনজাংশনাল ফ্রেজ ব্যবহার হবে। সেটাকে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। এই নাম্বারটা যদি খেয়াল করি, people do not like his way of behavior, he always behaves thus, he were a great leader। আমরা বলেছিলাম গ্যাপের পরে, এখানে গ্যাপের পরে আমরা একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, তার মানে এখানে গ্যাপে ভার্ব রিলেটেড কোনো কিছু আসছে না, এখানে আসবে একটা কনজাংশন রিলেটেড। তাহলে আমরা বলছি যে he always behaves as if he were a great leader। এখন আপনি বলতে পারেন তাহলে as if কিভাবে বুঝবো, আর এই যে স্পেশাল ইউজ বা ওয়ার্ডগুলোর যদি আমরা ডিটেলস জানতে চাই, সেটা আমি লাইভ ক্লাসে ক্লারিফাই করব। আমি এই ভিডিও ক্লাসটার পর আমি নেক্সটে এটার উপর একটা লাইভ ক্লাস নিব, যে আসলে কিভাবে বুঝবো যে সেন্টেন্সে অ্যাজ ইফ ব্যবহার কিভাবে হবে। বি নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, চমৎকার, thus we turn this land।
আমার সেন্টেন্সের মিনিং আমি যাচ্ছি না, আমরা এটাকে শর্টকাট টেকনিকটা ব্যবহার করার সেই টেকনিকটা আমি দেখাচ্ছি। গ্যাপের পরে আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে, তার মানে আমার গ্যাপে ভার্ব রিলেটেড কোনো কিছু আসবে না, আসবে হচ্ছে কনজাংশন রিলেটেড। সুতরাং আমরা বলতে পারি হোয়াট ইফ উই টার্ন দিস ল্যান্ড ইনটু আ ম্যাঙ্গো অর্চার্ড। তাহলে আমরা বি নাম্বারে বললাম হোয়াট ইফ, যেটা একটা কনজাংশনাল ফ্রেজ। The criminal ran away, thus he saw the police. আবার একটু খেয়াল করেন গ্যাপের পরে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, এগেইন আমরা সেই রুলসটাই ব্যবহার করব, কনজাংশনাল ফ্রেজ। তাহলে আমরা এভাবে বলতে পারি the criminal ran away as soon as he saw the police. ডি নাম্বারটা smoking tells upon the smoker's health greatly, you thus give up this bet. তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যাপের পরে ভার্ব দেখতে পাচ্ছি, তার মানে অফকোর্স আমাদের গ্যাপের মধ্যে কনজাংশন আসবে না, আসবে হচ্ছে ভার্ব রিলেটেড বা ভার্ব ফ্রেজ। আমরা বলছি ইউ হ্যাড বেটার, এই যে হ্যাড বেটার গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। তারপর ই নাম্বারটা শিমুল দ্যাস ওয়ার্ক হার্ড দেন বেক। তাহলে ওয়ার্ক কিন্তু এখানে নাউন হিসেবে না, একটা ভার্ব হিসেবে কাজ করছে, তার মানে এখানে একটা ভার্ব রিলেটেড বা ভার্বাল ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি শিমুল would rather work hard। তাহলে এই যে would rather শব্দটা ভার্ব ফ্রেজ। এফ নাম্বারটা যে তপন is somewhat backward in his preparation for the coming ACC exam, he does study hard to get completely prepared before the exam। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যাপের পরে ভার্ব, তার মানে এখানে ভার্ব রিলেটেড কোনো ওয়ার্ড, ভার্ব রিলেটেড কোনো ফ্রেজ আসতে পারে। তাহলে আমরা বলতে পারি যে he has to study। তাহলে কারণ সে বাধ্য, বিকজ এক্সামে সে কি করবে যে কমপ্লিটলি প্রিপারেশন নেওয়ার জন্য তাকে পড়তে হবে, বাধ্যবাধকতা, তাহলে হ্যাভ টু ব্যবহার করছি আমরা এখানে। জি নাম্বারটা Albert Einstein was a great scientist of physics. He thus in 1879। এখানে একটু খেয়াল করেন গ্যাপের পরে আমরা কোনো ভার্ব দেখতে পাচ্ছি না, গ্যাপের পরে কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না, হয়তো আমরা কনফিউজ হয়ে গেলাম, তাহলে আমাদেরটা মিলল না। এখানে একটা টেকনিক ব্যবহার করব, গ্যাপের আগে আমি সাবজেক্ট দেখতে পাচ্ছি কিন্তু দেশ গ্যাপের পরে প্রিপোজিশন, তার মানে সাবজেক্ট আমার বিদ্যমান, তাহলে আমার ভার্বই দরকার। আমরা বলছি হি ওয়াজ বর্ন। সো এই যে হি ওয়াজ বর্ন আমরা ব্যবহার করলাম, প্রথমটা ব্যবহার করেছি অ্যাজ ইফ, দুই নম্বরটা আমরা ব্যবহার করেছি হোয়াট ইফ, তারপর সি নাম্বারে ব্যবহার করেছি অ্যাজ সুন অ্যাজ, আর ডি নাম্বারে আমরা বলছি হ্যাড বেটার, আর ই নাম্বারে বলেছি উড রাদার, আর এফ নাম্বারে বলেছি হ্যাজ টু, আর জি নাম্বারে বলছি ওয়াজ বর্ন। আর এগুলো ব্যবহার বিস্তারিত জানার জন্য আমি লাইভ ক্লাসে আসবো, অ্যান্ড লাইভ ক্লাসে ইনশাল্লাহ এগুলো সলভ আমি করে দিব। তো সুতরাং আমি ভিডিও টিউটোরিয়াল দিলাম এজন্য জাস্ট বুঝিয়ে দেওয়া যে স্পেশাল ইউজটা পরীক্ষায় কিভাবে আসবে এবং আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত। আর এই অ্যাপ্রোচটা করার জন্য লাইভ ক্লাসের বিকল্প নেই, অর্থাৎ আমার লাইভ ক্লাসটাতে অফকোর্স আপনি স্পেশাল ইউজে লাইভ ক্লাসের জন্য ওয়েট করতে থাকবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য লাইভ ক্লাস।